আজকের এই ভিডিওতে আপনাদের হাতে কলমে খাতায় লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কমপ্লেইন্ট লেটার কিভাবে সঠিক নিয়মে সুন্দর করে লিখতে হয়। মনে করুন আমি একটা পেন্সিল কাটার মেশিন কিনেছি, কিন্তু এটা ঠিকমতো কাজ করছে না। এই পণ্যের সমস্যা সমাধানের জন্য এবং সঠিক সেবা পেতে হলে আমাদের কি করতে হবে? এই কোম্পানির কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ করতে হবে যে আমি এই মেশিন থেকে সঠিক সেবা পাচ্ছি না বা এটার কোনো সমস্যা আছে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো সমস্যা সমাধানের জন্য যে অভিযোগপত্রটি লেখা হয় সেটাই কমপ্লেইন্ট লেটার বা অভিযোগপত্র। আবার মনে করুন আপনি একটা গ্রামে বাস করেন। এই গ্রামে পানির ব্যবস্থা নেই বা ড্রেনের ব্যবস্থা নেই বা পাকা রাস্তাঘাট নেই। এই সমস্যাটি আপনি কার কাছে জানাবেন? কর্তৃপক্ষের কাছে। এটা যদি পৌরসভার মধ্যে হয়ে থাকে তাহলে পৌরসভার কর্তৃপক্ষ বা চেয়ারম্যানের কাছে। এই সমস্যাগুলো লেখা বা পত্রের মাধ্যমে প্রকাশ করাটাই ইংরেজিতে কমপ্লেইন্ট লেটার। তার আগে আমরা বুঝি কমপ্লেইন্ট লেটার মূলত দুই ধরনের কর্তৃপক্ষের কাছে লিখতে হয়। প্রথমত হচ্ছে সরকারি কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট অথরিটি। এলাকা বা গ্রামের কোনো সমস্যা থাকলে সেগুলো মেয়র বা চেয়ারম্যানের কাছে লিখতে হয়। এটাই হচ্ছে সরকারি কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট অথরিটির কাছে লিখতে হয়। দ্বিতীয়ত বেসরকারি কর্তৃপক্ষ বা নন গভর্নমেন্ট অথরিটি। যেমন একটি পণ্য কিনলেন, এই পণ্যটা বেসরকারি কোম্পানি থেকে কেনা, তাহলে অবশ্যই এই পণ্যটি সম্পর্কে অভিযোগ করতে হলে বেসরকারি কর্তৃপক্ষের কাছেই অভিযোগ করতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একবার বুঝে নিতে পারলে কমপ্লেইন্ট লেটার আপনার কাছে আর কিছুই না। আবারও বলছি, প্রশ্নটি দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে সরকারি কর্তৃপক্ষের কাছে, দ্বিতীয়টি হচ্ছে বেসরকারি কর্তৃপক্ষ বা নন গভর্নমেন্ট অথরিটির কাছে। প্রথমে আমরা দিব সেন্ডার অ্যাড্রেস অথবা যে লিখছে তার ঠিকানা, এরপর তারিখ। এখানে হাইলাইট করা লাইনগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একটা লিখতে হবে, দ্য চেয়ারম্যান অথবা দ্য ম্যানেজার অথবা দ্য কনসার্নেড অথরিটি। প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে যে কোনো একটা লিখতে হবে। যদি সরকারি কর্তৃপক্ষের কাছে হয় তাহলে দ্য চেয়ারম্যান অথবা দ্য মেয়র যেটা হবে, অথবা যখন কোনো কোম্পানির নিকট পাঠাবেন তখন দ্য ম্যানেজার। আর যখন আপনি বুঝতে পারবেন না কোনটা হবে তখন এটা দিতে পারেন সরাসরি দ্য কনসার্নেড অথরিটি। এই লাইনে দিতে হবে কোনো অধিদপ্তর, সরকারি হলে অধিদপ্তর অথবা কোনো কোম্পানির নাম। প্রশ্ন বুঝে আমাদেরকে কোম্পানির নাম দিতে হবে, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন, এটা আমি আশা করি। আর সেখানকার ঠিকানা দিতে হবে। এইটুকু মূলত চেঞ্জ করার বিষয়। এরপর সাবজেক্ট কি? কমপ্লেইন্ট অ্যাবাউট। সবগুলোর ক্ষেত্রে আপনি এরকম দিতে পারেন, কমপ্লেইন্ট অ্যাবাউট। ওয়াটার সাপ্লাই হলে ওয়াটার সাপ্লাই, যদি কোম্পানির ক্ষেত্রে হয় তাহলে ডিফেক্টিভ গুডস অথবা যেটা থাকে সেটা আপনি প্রশ্নের মধ্যেই পেয়ে যাবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন মাঝের অংশে, এইটুকু হচ্ছে মাঝের অংশ। এই লাইনগুলো আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে লাইনগুলো ব্যবহার করতাম হুবহু দেখেন সেই রকমই লাইন। এই লাইনটা আর এই লাইনগুলো অনেক সহজ। শুধুমাত্র মাঝের 3-4 লাইন আমাদেরকে লিখতে হবে বা একটু মুখস্থ করতে হবে। এমন লাইন যা আপনি সহজেই মুখস্থ করতে পারবেন। দেখুন, এই একটি কমপ্লেইন্ট লেটার দিয়ে আপনি সব ধরনের কমপ্লেইন্ট লেটার লিখতে পারবেন। কমপ্লেইন্ট লেটার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়, আরেকটা হচ্ছে বেসরকারি কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়। যখন আপনি সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠাবেন তখন এই মাঝের লেখাটি একটু পরিবর্তন হবে, তখন আপনি এইটুকু লেখা দিয়েই সবগুলো লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম। আর যখন নিজের কোনো পণ্য ক্রয় বা ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য লিখবেন কর্তৃপক্ষের কাছে, সেটা হচ্ছে বেসরকারি কর্তৃপক্ষের কাছে, তখন এই লেখাটি আপনার লিখে দিতে হবে এই ফাঁকা লাইনগুলোর মধ্যে। আপনি যখন সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠাবেন তখন এই লাইনটার প্রয়োজন আছে, আর যখন আপনি বেসরকারি কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বা নিজের কোনো পণ্য ক্রয় বা ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য পাঠাবেন তখন এই লাইনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এলাকার যে কোনো সমস্যা সমাধানের জন্য এভাবে আপনি কমপ্লেইন্ট লেটার লিখতে পারেন। শুধুমাত্র এই হাইলাইট করা জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে। এরপর নিজের কোনো পণ্য ক্রয় বা ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আপনি এই লেখাটি লিখতে পারেন। অবশ্যই এই কমপ্লেইন্ট লেটারের মাধ্যমে আপনি সবগুলোর উত্তর করতে পারবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটি কমপ্লেইন্ট লেটার লিখতে হয়। মুখে জড়তা বা ভাষার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, উচ্চারণগত দিক থেকেও ভুল হতে পারে। আমার উদ্দেশ্য খাতা কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। আর এই লেটারটি বোঝাতে সাহায্য নিয়েছি ইমরানস ইংলিশ গ্রামার্স চ্যানেল থেকে।
খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে। আমি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি খাতায় কিভাবে সুন্দর করে লিখতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর ইমরান স্যারের জন্য দোয়া করবেন এত সুন্দর করে একটি কমপ্লেইন্ট লেটার শর্টকাট টেকনিকে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।